এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৯৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৯৯ পৃষ্ঠার ৭ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে ৭ নম্বরে বলা হয়েছে একটি দোকানে ১৮০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি দোকানে ১৮০০ টাকার পণ্য ২০% কমে বিক্রয় করা হলো। এখন আমাদের বের করতে বলা হয়েছে পণ্যটির বিক্রয় মূল্য কত, অর্থাৎ এই পণ্যটি আমরা কত টাকায় বিক্রি করেছি। ঠিক আছে, তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? দেখো, এই অঙ্কটি কিন্তু খুবই সহজ। এখানে যেহেতু আমাদের প্রথমে বলা হয়েছে ২০% কমে সে বিক্রি করলো, তাই না? এই ২০% দ্বারা আমরা কি বুঝতে পারি? ২০% মানে দেখো, এই পার্সেন্ট দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে ১০০, তাই না? তার মানে ২০% এটি দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে প্রতি ১০০ টাকায় সে ২০ টাকা কমে বিক্রি করেছে, তাই না? তাহলে আমরা কি করব? আমরা কিন্তু প্রথমে ১০০ থেকে ২০কে বিয়োগ করে দেবো, তাই না? যেহেতু ২০% কমে সে বিক্রি করেছে, তাহলে ১০০ থেকে ২০কে বিয়োগ করলে আর কত থাকে? আমরা জানি থাকে কিন্তু ৮০, তাই না? তাহলে যদি তার ক্রয় মূল্য হয় ১০০ টাকা, তাহলে তার বিক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্য হবে ৮০ টাকা, তাই না? আচ্ছা, তাহলে এখন যেহেতু আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে বিক্রয় মূল্য কত, তাহলে আমরা এই কথাটিকে এমনভাবে সাজাবো যেন এই বিক্রয় মূল্যটা শেষে গিয়ে আমরা লিখতে পারি, তাই না? কারণ আমরা এর আগেও শিখেছি যে বিষয়টি প্রশ্নে বের করতে বলা হবে সেটিকে একদম শেষে গিয়ে মানে ডান পাশে লিখতে হয়। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ৮০ টাকা, এরপর আমরা লিখব ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, তারপর আমরা নিচে গিয়ে লিখব ক্রয় মূল্য ১৮০০ টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, তাই না? দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করতে পারি। তাহলে ৭ নম্বর দিয়ে আমরা শুরুতে কি লিখতে পারি? আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছে ২০% কমে, যার কারণে আমরা প্রথমে বের করব যে ১০০ টাকা যদি ক্রয় মূল্য হয় ২০% কমে বিক্রয় মূল্য কত হয়, তাই না? তাহলে আমরা লিখব হচ্ছে ২০% কমে ২০% কমে ২০% কমে বিক্রয় মূল্য। আমরা লিখব ২০% কমে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এবার আমরা কি করব? ১০০ থেকে কিন্তু ২০কে বিয়োগ করে দেবো, তাই না? আচ্ছা, আমরা লিখব হচ্ছে ১০০ বিয়োগ ২০। হ্যাঁ, শেষে লিখবো হচ্ছে টাকা। আচ্ছা, আমরা লিখলাম টাকা। ১০০ থেকে কেন ২০কে বিয়োগ করে দেবো? কারণ এখানে বলা হয়েছে ২০%, যার কারণে কিন্তু আমরা ১০০ থেকে বিয়োগ করলাম ২০কে, তাই না? এখন ১০০ থেকে ২০কে বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে ৮০ টাকা, তাই না? আমরা লিখে দিলাম ৮০ টাকা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যদি ১০০ টাকা তার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে কত টাকা? ৮০ টাকা। এই ২০% কমে এই কথাটি দ্বারা কিন্তু আমাদের এটিকেই বোঝানো হয়েছে। এখন আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি? প্রশ্নে বলা হয়েছে বিক্রয় মূল্য তার কত, তাই না? আচ্ছা, তাহলে আমাদের যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, আমরা এই কথাটিকে এমনভাবে সাজাবো যেন বিক্রয় মূল্যটা একদম শেষে চলে যায়। আমরা দেখো এটিকে কিভাবে সাজাতে পারি? আমরা যদি লিখি ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ৮০ টাকা, দেখো তাহলে কিন্তু এই ৮০ টাকা মানে বিক্রয় মূল্য শেষে চলে আসলো, তাই না? আচ্ছা, আমরা লিখবো হচ্ছে এবারে ক্রয় মূল্য ১০০ টাকা হলে ১০০ টাকা, আমরা লিখবো হচ্ছে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে ৮০ টাকা, তাই না? আমরা এখানে লিখে দেবো ৮০ টাকা। এবারে আমরা কি লিখবো? এবারে আমরা লিখবো ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয় বিক্রয় মূল্য হচ্ছে ৮০ টাকা। এবারে ক্রয় মূল্য যদি ১ টাকা হয় বিক্রয় মূল্যকে নিশ্চয়ই কম হবে, যার কারণে আমরা কি করব? এই ৮০কে এবারে ভাগ করব ১০০ দ্বারা। আমরা উপরে লিখব ৮০, নিচে লিখব হচ্ছে ১০০, শেষে টাকা রয়েছে, আমরা টাকাটাকে একই রকমভাবে রেখে দিব। এবারে আমাদের প্রশ্নে যেহেতু বলা হয়েছে আমরা মোট কত টাকার পণ্য বিক্রি করেছিলাম? ১৮০০ টাকার পণ্য। তাহলে এবার আমরা লিখব সুতরাং ক্রয় মূল্য যদি ১৮০০ টাকা হয়, অর্থাৎ ক্রয় মূল্য ১৮০০ টাকা হলে বিক্রয় মূল্য কত, তাই না? এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। এখন আমরা লিখলাম সুতরাং ক্রয় মূল্য ১৮০০ টাকা হলে বিক্রয় মূল্য, আমরা কি করব? এটির সঙ্গে কিন্তু আমরা এবারে ১৮০০কে গুণ করে দেবো, তাই না? আচ্ছা, আমরা এবারে দেখো উপরে দেখতে পাচ্ছি রয়েছে ৮০, আমরা উপরে লিখে দিলাম ৮০। আমরা জানি এই উপরের সংখ্যার সঙ্গে কিন্তু এই সংখ্যাটাকে গুণ করতে হয়, তাহলে এই ৮০-র সঙ্গেই কিন্তু আমরা ১৮০০কে গুণ করবো। আমরা লিখলাম হচ্ছে ৮০, এর সঙ্গে গুণ করবো হচ্ছে ১৮০০, আমরা লিখে দিলাম ১৮০০, এবং নিচে যা রয়েছে আমরা এটিকে একই রকমভাবে লিখে দেবো। এখানে রয়েছে ১০০, আমরা লিখে দিলাম
100। আচ্ছা, শেষে টাকা রয়েছে, আমরা টাকাটাকে একই রকমভাবে রেখে দিলাম। এখন আমরা যে কাজটি করবো, এখন হচ্ছে আমরা উপরে নিচে কাটাকাটি করব, তাই না? আচ্ছা দেখো, আমরা এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কাটলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কাটলাম। তাহলে আমাদের এইখানে দেখো নিচে রয়েছে শুধুমাত্র 1। হ্যাঁ, এবং আমরা জানি যখন নিচে শুধুমাত্র 1 পাই তখন কিন্তু আমাদের আর কাটাকাটি করার কিছুই থাকে না। আমরা বুঝতে পারি যে আমাদের কাটাকাটি করা হয়ে গেছে, তাই না? এখন আমরা দেখো উপরে দেখতে পাচ্ছি 80 গুণ 18। হ্যাঁ, এখানে কিন্তু রয়েছে শুধুমাত্র 18। এখন এই 80-র সঙ্গে যদি 18কে আমরা গুণ করে দিই, আমরা যদি একটু আলাদা জায়গাতে গুণ করি, দেখো 80-র সঙ্গে যদি আমরা 18কে গুণ করি, প্রথমে 8 দ্বারা এই দুটিকে গুণ করলে হয়, দেখো 8 এবং 0কে গুণ করলে হয় 8 0 0, 8 এবং 8কে গুণ করলে হয় 8 8 64। আমরা লিখে দিলাম 64। নিচের লাইনে এসে একটি শূন্য দিলাম। এবারে 1 দ্বারা যদি এই দুটিকে গুণ করি, 1 দ্বারা 0কে গুণ করলে হয় 1 0 গুণে 0, 1 দ্বারা 8কে গুণ করলে হয় 8 1 8। আমরা লিখে দিলাম 8। এখন দেখো যদি এই দুটিকে যোগ করে দিই, 0 0 যোগ করলে হয় 0, 4 এবং 0কে যোগ করলে হয় 4, 6 এবং 8কে যদি আমরা যোগ করি তাহলে হয় 14, তাই না? আমরা লিখে দিলাম 14। তাহলে আমরা মোট পাচ্ছি 1440 টাকা। আমরা এবারে কি করবো, একটু সমান চিহ্ন দিয়ে লিখবো 1440 টাকা। এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি যেহেতু 1800 টাকার পণ্য আমরা বিক্রয় করেছিলাম, তাই না? যার কারণে আমরা এটি দ্বারা বুঝতে পারি যে ক্রয় মূল্য যদি 1800 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1440 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে কিন্তু লিখবো 1440 টাকা। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এই যে রাফটি আমি তোমাদের করে দেখিয়েছি, এটি কিন্তু তোমরা অবশ্যই আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? আমাদের অঙ্কের জায়গা সবসময় ক্লিয়ার মানে ফ্রেশ থাকতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে সর্বশেষ অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 8 নম্বরে বলা হয়েছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একজন বিক্রেতা সে কী করলো, কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনলো। হ্যাঁ, এবং এই সবজি সে কী করলো, 40% লাভে 6300 টাকায় বিক্রয় করলেন। ঠিক আছে, মানে সে সবজি কিনে এই সবজিগুলো তিনি কি করলেন, 40% লাভে বিক্রয় করলেন। যখন 40% লাভে বিক্রি করলেন তখন তার মোট টাকা হলো হচ্ছে কত টাকা, 6300 টাকা। এবার আমাদের বলা হয়েছে সবজির ক্রয় মূল্য কত ছিল। আচ্ছা দেখো, এই অঙ্কটি কিন্তু ঠিক আগের অঙ্কের মতোই। আগের অঙ্কে আমাদের বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছিল, কিন্তু এই অঙ্কে আমাদের ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। কিন্তু অঙ্কটি কিন্তু ঠিক আগের অঙ্কের মতোই, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে কি বলা হয়েছে, 40% লাভে সে বিক্রি করেছে, তাই না? 40% লাভে, এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারি, এই পার্সেন্ট দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে 100। তার মানে প্রতি 100 টাকায় সে 40 টাকা লাভ করেছে, তাই না? তার মানে যদি তার 100 টাকা তার কেনা মূল্য হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কী হবে, 100-র সঙ্গে কিন্তু আরও 40 টাকা যোগ হবে, তাই না? আচ্ছা, তাহলে 100-র সঙ্গে 40 যোগ করলে হয় 140। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 140 টাকা, তাই না? এবার আমাদের বের করতে বলা হয়েছে যে সে যদি 6300 টাকায় বিক্রি করে তাহলে তার ক্রয় মূল্য কত, মানে সে কত টাকা দিয়ে কিনেছিল। আচ্ছা, তাহলে আমরা যেহেতু বুঝতে পেরেছি যে 100 টাকা যদি তার কেনা মূল্য হয় তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 140 টাকা, তাই না? এখন এই কথাটিকে আমরা এমনভাবে সাজাবো যেন আমাদের ক্রয় মূল্যটা শেষে চলে আসে। কারণ কি, কারণ আমাদের প্রশ্নে কিন্তু ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, আর যেটিকে বের করতে বলা হয় সেটিকে তো আমরা একদম ডান পাশে লিখি, তাই না? মানে শেষে গিয়ে লিখি। তাহলে আমরা এটাকে কীভাবে সাজাবো, আমরা লিখবো বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সে কিন্তু 40% বেশিতে মানে লাভে বিক্রি করেছে, তাই না? যার কারণে আমরা লিখবো বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। দেখো এই ক্রয় মূল্যটা কিন্তু আমাদের একদম শেষে চলে আসলো, তাই না? হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা নিচে লিখবো হচ্ছে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, এবং তারপরে লিখবো বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা। যেহেতু সে 6300 টাকায় বিক্রি করেছিল, তাহলে এই টাকা যদি তার বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা, সেটি কিন্তু আমরা খুবই সহজেই এই নিয়মে সমাধান করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে 8 নাম্বার দিয়ে আমরা শুরুতে কি লিখবো, দেখো যেহেতু সে 40% লাভে বিক্রি করেছিল, তার মানে আমরা শুরুতে বের করব যে যদি 100 টাকা তার কেনা মূল্য হয় মানে ক্রয় মূল্য হয় তাহলে 40% লাভে বিক্রয় মূল্য কত টাকা, তাই না? আমরা লিখবো হচ্ছে 40% লাভে, 40% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য।
আচ্ছা 40% লাভে তার বিক্রয় মূল্য কত টাকা হবে? আমরা 100-র সঙ্গে যোগ করব কাকে? 100-র সঙ্গে কিন্তু যোগ করব 40-কে, যেহেতু লাভ করেছে সে, যার কারণে কিন্তু 100 টাকার সঙ্গে আরও 40 টাকা যোগ হবে। আর আগের অঙ্কে কিন্তু সে লস করেছিল, তাই না, মানে কমে বিক্রি করেছিল, যার কারণে কিন্তু আমরা বিয়োগ করেছিলাম। আচ্ছা তাহলে আমরা এবারে কী করবো? 100-র সঙ্গে যোগ করব 40-কে, আমরা এখানে লিখে দিলাম 40, শেষে লিখে দেব টাকা, আমরা লিখে দিলাম টাকা। এবারে 100-র সঙ্গে 40-কে যোগ করলে হয় 140 টাকা, তাই না? আমি তোমাদেরকে দেখো খুবই সংক্ষেপে এটি করে বোঝানোর চেষ্টা করছি। তার মানে এই 140 টাকা দ্বারা আমরা কি বুঝি? আমরা বুঝতে পারি যদি তার কেনা মূল্য মানে ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে তার বিক্রয় মূল্য 140 টাকা। আচ্ছা আমাদের এতটুকুর কাজ শেষ। এবার আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি? আমাদের বের করতে বলা হয়েছে ক্রয় মূল্য কত টাকা, মানে সে কত টাকা দিয়ে কিনেছিল, তাই না? আচ্ছা যেহেতু ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এই কথাটিকে এমনভাবে সাজাবো যেন ক্রয় মূল্যটা শেষে চলে আসে। তাহলে আমরা কি লিখব? আমরা যদি লিখি দেখো বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা দেখো আমাদের ক্রয় মূল্য কিন্তু ডান পাশে মানে শেষে চলে আসলো, তাই না? আচ্ছা তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে বিক্রয় মূল্য, আমরা লিখব হচ্ছে বিক্রয় মূল্য 140 টাকা হলে, এখানে তো আমরা পেয়েছি বিক্রয় মূল্য 140 টাকা, তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে 140 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? ক্রয় মূল্য কিন্তু 100 টাকা, তাই না? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আচ্ছা আমরা লিখলাম বিক্রয় মূল্য 40 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবারে আমরা লিখব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? আচ্ছা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কিন্তু আরও অনেক কম হবে, তাই না? এই 100 চাইতে কিন্তু অনেক কম হবে। তাহলে আমরা এবারে কী করব? আমরা এই 100-কে ভাগ করবো 140 দ্বারা, আমরা উপরে লিখব হচ্ছে 100, নিচে লিখব হচ্ছে 140, শেষে টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা। এবার লিখব সুতরাং বিক্রয় মূল্য, আমাদের প্রশ্নে কি বলা হয়েছে কত টাকায় বিক্রি করেছিলাম আমরা কিন্তু 6300 টাকায় বিক্রি করেছি, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং বিক্রয় মূল্য 6300 টাকা হলে 6300 টাকা হলে ক্রয় মূল্য এবারে কত? এখন আমরা কি করব? এই যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার সঙ্গে আমরা 6300-কে গুণ করে দেব, তাই না? আচ্ছা আমরা এবারে লিখব, উপরে রয়েছে 100, আমরা উপরে লিখে দিলাম 100। আমরা জানি উপরের সংখ্যার সঙ্গে এই সংখ্যাটিকে গুণ করতে হয়, তাই না? আচ্ছা যার কারণে আমরা এবারে এই উপরের সংখ্যার সঙ্গে অর্থাৎ 100-র সঙ্গে আমরা গুণ করে দেব 6300-কে, তাই না? এবং নিচে যা ছিল অর্থাৎ 140 ছিল, আমরা নিচে লিখে দিলাম 140, শেষে টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা। আচ্ছা এবার যদি আমরা উপরে নিচে কাটাকাটি করি, দেখো আমরা ধরো এই শূন্যের সঙ্গে আমরা এই শূন্যকে কাটলাম। হ্যাঁ তোমরা কিন্তু চাইলে এই শূন্যের সঙ্গেও কাটতে পারো, এই শূন্যকে যেটি দ্বারা তোমাদের সুবিধা হয় তোমরা সেইভাবেই কাটাকাটি করতে পারো। আচ্ছা এখন আমরা এখানে পাচ্ছি হচ্ছে 10, নিচে রয়েছে 14। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি 10ও একটি জোড় সংখ্যা, 14ও একটি জোড় সংখ্যা। আমরা কিন্তু জানি যে জোড় সংখ্যা হলে উভয়কেই 2 দ্বারা কাটা যায়, তাই না? তাহলে আমরা এটিকেও 2 দ্বারা কাটতে পারবো, এটিকেও কিন্তু 2 দ্বারা কাটতে পারবো। আমরা 10কে যদি 2 দ্বারা কাটি তাহলে কতবার কাটা যাবে? আমরা জানি 5 × 2 = 10, আমরা পাবো হচ্ছে 5, লিখে দিলাম 5। আবার 2 দ্বারাই কিন্তু এই নিচের সংখ্যাকেও কাটতে হবে, একই সংখ্যা দ্বারাই উপরে নিচে কাটতে হবে, তাই না? 2 দ্বারা যদি এই 14-কে আমরা কাটি তাহলে হয় 7 × 2 = 14। আচ্ছা আমরা পাচ্ছি এখানে 7। এখন এই 7 দ্বারা কিন্তু আর 5-কে আমরা ভাগ করতে পারবো না। আমরা কি 7 দ্বারা এবারে এই 6300 এটিকে কি ভাগ করতে পারবো? হ্যাঁ আমরা কিন্তু ভাগ করতে পারবো, কারণ দেখো আমরা যদি 7-এর ঘরে নামতে পারি তাহলে আমরা পাই হচ্ছে 7 নং 63। এই 63-কে যদি আলাদাভাবে আমরা ভাগ করি, দেখো 7 দ্বারাও 7-কে ভাগ করব, আবার এটিকেও কিন্তু আমরা 7 দ্বারাই ভাগ করব। 7 দ্বারা 7-কে ভাগ করলে হয় 7, 1 এ 7, আমরা পাচ্ছি হচ্ছে 1। আবার 7 দ্বারা যদি 63-কে ভাগ করি দেখো তাহলে হয় 7 নং 63, তাই না? তাহলে আমরা কি করব? এই 63-র জন্য পাচ্ছি হচ্ছে 9। হ্যাঁ 7 নং 63, যার কারণে আমরা পাচ্ছি 9 এবং এর সঙ্গে 2টি শূন্য রয়েছে, আমরা কিন্তু এই 2টি শূন্যকে এখানে লিখে দেব। ঠিক আছে, আমি সংক্ষেপে কিন্তু তোমাদের এই ভাগটি করে দেখিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলাদা জায়গাতে 7 দ্বারা এই পুরোটিকে ভাগ করে দেখতে পারো। ঠিক আছে, তোমাদের কিন্তু এই 900-ই উত্তর হবে। ঠিক আছে, আচ্ছা আমরা পাচ্ছি এখানে 900। এখন দেখো নিচে যেহেতু 1 পেয়ে গেছে তার মানে বুঝতে পারি আমাদের কাটাকাটি করা হয়ে গেছে। এখন আমরা কি করব? উপরের সংখ্যাগুলোকে গুণ করে দেব, মাঝখানে রয়েছে গুণ চিহ্ন, তাই না? এই জন্য এই দুটিকে আমরা গুণ করব। এই 900-র সঙ্গে যদি এই 5-কে আমরা গুণ করি তাহলে কত হয়? দেখো আমরা 9 এবং 5-কে যদি গুণ করি তাহলে হয় 5 নং 45, আমরা লিখে দিলাম 45 এবং এর সঙ্গে শূন্য রয়েছে কতটি? 2টি শূন্য রয়েছে, আমরা লিখে দিলাম 2টি শূন্য। আবার তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতেও 900 এবং 5 এই দুটিকে গুণ করে দেখতে পারো, তোমাদেরও কিন্তু ঠিক উত্তর এই 4500 এটি হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে লিখে দিলাম টাকা। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি দ্বারা বুঝতে পারি যদি তার বিক্রয় মূল্য 6300 টাকা হয়ে থাকে তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 4500 টাকা।
আমাদের কিন্তু ক্রয় মূল্যটাই বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 4,500 টাকা। আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।